আমরা কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য। ব্রিটিশ যখন শোষণ করেছিল, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ থেকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। এই ব্রিটিশ ছাড়া আন্দোলনে ওলামায়ে কেরামের, ওলামাদের যে রক্ত ঝরেছিল, আজ পর্যন্ত এই পরিমাণ রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই। শুধু চাকরির তরফ থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো কাজ ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি। ব্রিটিশ আন্দোলনে শুধু আলেম শাহাদাত বরণ করেছিল ৮০,০০০। ৮০,০০০ আলেম শহীদ হয়েছিলেন। হাজারো মুসলমান আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। হাজারো মুসলমান জীবন দিয়েছেন। হাজারো বোন বিধবা হয়েছিল। হাজারো মায়ের বুক খালি হয়েছিল। হাজারো বাচ্চা এতিম হয়েছিল। হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করেছিল। সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নেই, তার ইসলাম ত্যাগ করে নাই, তার ইমান ত্যাগ করে নাই, তার ইমানের উপর বলিষ্ঠ ছিল। এরপরে আপনারা জানেন 47-এ মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি করেছিলাম। মুসলমানরাই করেছিল এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম। সেই দেশ কেন ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই, ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই, ভাষার কারণে দেশ ভাগ হয় নাই। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল, একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কি সংখ্যাগরিষ্ঠ? এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। দেশ কাদের? অধিকার। রাস্তা বানিয়েছে আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের অকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি করেছেন। ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কাম নয়। এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য 1911 সালে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। সেই গড়াইয়ের মাঝে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যে ঢাকা ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। কিন্তু মুসলমান পিছপা হয় নাই, তারা তাদের দাবি অব্যাহত রেখেছে। 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে, মুসলমানদের জমিতে, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার। মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। এদেশ মুসলমানদের অধিকার সবার। এদেশের যারা নাগরিক, আমরা চাই সম্পদা, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। মুসলমানদের দেশ, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে, নির্বিঘ্নে ধর্ম পালন করবে। আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। আমরা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কিন্তু খবরটা মনে রাখতে হবে, ধর্ম যাদের উৎসব তাদের, ধর্ম যার যার উৎসব সভা
এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্ম যাদের, উৎসব তাদের, নিরাপত্তা প্রদান করব আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না, যেহেতু আমি কোরবানির সময় যে জবাহ করি সেই সময় আপনার উৎসব থাকে না, কাজে যার যার ধর্ম উৎসব তারই থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কাজে আপনারা এরকম উৎসাহের সাথে আমরা ধর্ম পালন করবেন, কেউ বাধাও দিবে না। বড় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম বন্দি পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই রক্ত দিয়েছে, এই কারণে স্পন্দ হয়েছে, এই কারণেই ছাড় দিয়ে বলেছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে ইসলাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। কিন্তু 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যারা আবার মামলা করেছে, মিথ্যা মামলা করেছে, দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লুটপাট করেছে, বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না। ওদেরকে প্রতিহত করতে হবে, এই টাকা থেকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজ খাজনাবাজ বাংলাদেশের জমিনে, এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। একদল দেখেছি ঘাট দখল করে, বাজার দখল করে, আর একদলকে দেখতেছি তারা মাদ্রাসা বা মসজিদ দখল করার ষড়যন্ত্র করতেছে। মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমি বলবো যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে, জনগণ যেরকম সম্মিলিত ভাবে দেশিস শেখ হাসিনাকে দাঁড়িয়েছে, ওই দখলদার চাঁদাবাজকেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে সম্মিলিত ভাবে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন, ছাড়বেন না, ওদেরকে ছাড়বেন না। সাহস নিয়ে এগিয়ে যান। বাংলাদেশ কোন গুন্ডাদের দেশ নয়, বাংলাদেশ কোন হস্তান্তের দেশ নয়, বাংলাদেশ কোন খুনিদের দেশ নয়, এটা সবার দেশ, শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ। আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয়, তা আজকে যারা আমার এই যে আমাদের কাউন্সিলর ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলা যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃতি হতে পারে, আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারা দুষ্কৃতিকারী, তারা অন্যায়কারী। এদেরকে ছাড় দেওয়া হবে না, এদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই বাংলাদেশের রাজের নামে মামলা দেওয়া হয়েছে, অনেকের নামেই মামলা দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে একটা মিথ্যা মামলা দেখতে চাই না। আমরা চাই সাম্য, সবাই সমান থাকবে। আজও যদি গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকারের জন্য, আজকেও যদি রেল শ্রমিকরা, বাস শ্রমিকরা, আজকে রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে, মিটিং করে, তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। মুসি, কামার, ঋষি, চামার, ভেতর প্রত্যেক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে। ইসলাম কে কালো, কে সাদা, কে বংশীয়, কে নন বংশীয়, কে ক্ষমতায়, কে নন ক্ষমতায়, এই সমস্ত ইসলাম দেখে না। ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার। শুধু মানুষের অধিকার নয়, ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে। এর নাম ইসলাম। কাজে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করুন, ইসলাম হুকুমাত কায়েম করুন। ইসলাম হুকুমাতের জন্য দরকার কি? নীতিবান, আদর্শবান কিছু লোকের প্রয়োজন। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোর এবং ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান বানানো সম্ভব নয়। আমি মনে করি হাজারো আদর্শবান মানুষ যারা মালিক তুল্য, স্বর্ণ তুল্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন-নাসু মুআদিলু কামাদিল যাহাবি ওয়াল ফিদ্দা, খায়রুন ফিল জাহিলিয়াতি খায়রুন ফিল ইসলামি তাফাতিহু। হাজারো স্বর্ণ তুল্য মানুষ, হাজারো মুক্তি তুল্য মানুষ বিভিন্ন যারা আছে, তারা রাজনীতি অংশগ্রহণ করে না। এই রাজনীতি পচা, চান্দা এবং ঘুরে ঘোরা রাজনীতির কারণে
তারা অংশগ্রহণ করে না। আমি ওই সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো, আপনার মতো ভালো লোক রাজনীতি না আসার কারণে আজকে চোর টাকা বদমাশরা এই রাজনীতি দখল করে ফেলেছে, খুঁড়িয়া রাজনীতি দখল করে ফেলেছে। আমরা চাই না খুঁড়িয়া রাজনীতি করুক, আমরা চাই মানিক তুল্য মুক্তি তুল্য চরিত্রের মানুষ, উমরের মতো চরিত্রের মানুষ, হযরত ওসমানের মতো চরিত্রের মানুষ, হযরত আলীর মুক্তিদার চরিত্রের মানুষ আজকে রাজনীতি করবে, তারা ক্ষমতায় বসবে, তারা মানুষকে অধিকার প্রতিষ্ঠিত করবে, শান্তি প্রদান করবে। এর জন্য আমি সবাইকে বলবো, যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আসলে ইসলামী আন্দোলনের ছায়া তলে একসাথ হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়বো, ইসলাম কায়েম করবো, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করবো। যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, ঋষি কামার টাকার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, কোন পাপের শক্তি যেন কোনো অবস্থাতেই মাথা চারা না দিতে পারে, সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ